আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়েছি। আজকের তদবিরটা হলো শত্রু জবানবন্দি করা তদবির। যে কোনো শত্রু আপনাকে ডিস্টার্ব করে, শত্রু বিনা অপরাধে বিনা কারণে আপনার ক্ষতি করে, খালি আপনি জানেন যে কে শত্রু আমার। তো বিনা কারণে যে শত্রুগুলো আপনার ক্ষতি করে, যাদের শত্রু আছে তারা কি করবেন, তো এই তদবিরটা তারা করতে পারেন। এই তদবিরটা পরীক্ষিত একটা তদবির, আপনারা করবেন, ইনশাল্লাহ শত্রু জবানবন্দি হয়ে যাবে। তো যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন বিষয়ে ভিডিও লাগবে। ইনশাল্লাহ ওই বিষয়ে ভিডিও দিব, আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট দিবেন যাতে আমি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর আমল ও তদবির নিয়ে উপস্থিত হতে পারি। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। শত্রু জবানবন্দি করার জন্য কি করতে হবে? স্ক্রিনে একটা নকশা দেখতে পাইতেছেন আপনারা। এই নকশাটা আপনারা জাফরান কালিদার লিখবেন। লেখার পরে নকশার নিচে যেই জায়গায় যে আরবিটা লেখা আছে নকশার নিচে, তো ওইখানে যতটুক জায়গায় ফুলান বিন ফুলান লেখা আছে, ওই ফুলান বিন ফুলানের স্থলে শত্রুর নাম এবং ছেলে হলে শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম, আর মেয়ে হলে মেয়ের নাম এবং মেয়ের মার নাম। তো ফুলান বিন ফুলানের স্থানে শত্রুর নাম লিখবেন। মেয়ে হলে বিন দিবেন আর ছেলে হলে বিন, মানে ওখানে বিন দেওয়া আছে। তো শত্রু যদি ছেলে হয়ে থাকে তাহলে শত্রুর নাম, তারপর বিন দিয়ে, তারপর প্রথম ফুলানের স্থানে শত্রুর নাম লিখবেন, তারপর বিন, তারপরে দ্বিতীয় ফুলানের স্থানে শত্রুর বাবার নাম লিখবেন। ঠিক আছে? ছেলে হলে শত্রুর বাবার নাম। আর আর যদি মেয়ে হয়ে থাকে শত্রু, তাহলে কি করবেন? ওই প্রথম ফুলানের স্থানে শত্রুর নাম, তারপরে বা নুন তা লিখা, তারপরে পরের ফুলানের স্থানে লিখবেন হলো মেয়ের মার নাম। তো লেখার পরে এই নকশাটা কি করবেন আপনারা? নদীর পাড়ে যায়া পুঁতা দিবেন, মাটির নিচে। নদীর পাড়ে যায়া মাটির নিচে পুঁতা দিবেন। এই নকশাটা মাটির ভিতরে পোতার পরে ইনশাআল্লাহ সাথে সাথে শত্রুর জবানবন্দি হয়ে যাবে। সাথে সাথে নাও কয়েক ঘন্টা বা 2-3 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে শত্রু জবানবন্দি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত, আপনারা এটা করবেন। তো এই তদবিরটা আপনারা নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। যাদের শত্রু আছে, যাদের শত্রু ক্ষতি করতে চায়, বিনা অপরাধে ডিস্টার্ব করে, তাদের ক্ষেত্রে এই তদবিরটা করবেন। আর আমার অনুমতির জন্য, ইজাজতের জন্য আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কমেন্টটা করবেন, ইনশাল্লাহ আমার অনুমতি পেয়ে যাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার পক্ষ থেকে আপনাদের অনুমতি দেওয়া হয়ে গেল। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনাদের কি হবে? এই তদবিরের অনুমতি আপনাদের দেওয়া হয়ে গেল। তো আপনারা এই তদবিরটা করবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।